ও ইসরায়েল, শুনে রাখো, পৃথিবীর কোন মোড়ল মাতব্বর তোমাদেরকে বাঁচাতে পারবে না। কারণ হলো সর্বোচ্চ আদালত আর শাজিম থেকে তোমাদের ধ্বংসের রায় চলে এসেছে। তোমরা যতই টেলিফোন করো তোমাদের মাতব্বরদের কাছে, আজ হোক কাল হোক ইসরায়েল পৃথিবীর জমিন থেকে গায়ব হয়ে যাবে। মুসলমানদের বিজয় অর্জন হবে। পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে রক্ষা করতে পারবে না, পারবে না, পারবে না। আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই। আমরা বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে চাই। আমরা বাংলার পার্লামেন্টে কোরআনকে পৌঁছায় দিতে চাই। এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যদি চোখ দেওয়া লাগে আমরা চোখ দিতে রাজি আছি, যদি হাত দেওয়া লাগে আমরা হাত দিতে রাজি আছি, যদি পা দেওয়া লাগে পা দিতে রাজি আছি। আমাদের নেতৃবৃন্দের মতো জেল খাটতে রাজি আছি, ফাঁসির দড়িকে গলায় পরে শাহাদাত বরণ করতে রাজি আছি। আবু জাহেলদের কাছে মাথা নত করতে রাজি না, মাথা নত করতে রাজি না। আমার পীর আল্লাহ কবুল করুন, জোরে করে আমিন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে ভালো হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানি হয়েছে পাগল। কত ভাইয়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানি হয়েছে পাগল। আর কত কাল সইবে তুমি এমন আচরণ, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আর কত চাও শহীদ খোদা, আর
কত ক্রন্দন আসবে কবে এই জমিনে তোমারি শাসন আসবে কবে এই জমিনে তোমারি শাসন যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয় জালিম শাহির বুলেট তাদের জীবন করলো ক্ষয় যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয় জালিম শাহির বুলেট তাদের জীবন করলো ক্ষয় আর কতকাল দেব আমরা এমনি জীবন আসবে কবে এ জমিনে তোমারি শাসন আসবে কবে এই জমিনে তোমারি শাসন আর কত চাও শহীদ খোদা আর কত ক্রন্দন আসবে কবে এই জমিনে তোমারি শাসন আসবে কবে এই জমিনে তোমারি শাসন বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ইসলামী আন্দোলনের উর্বর ঘাঁটি শহীদের রক্তে ভেজা জমিন নীলফামারী জেলার সদর থানাধীন ঐতিহ্যবাহী চরচড়াবাড়ি দক্ষিণ পাড়া মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত চরচড়াবাড়ি দক্ষিণ পাড়া সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ রিপন ইসলামের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2024 আজকের মাহফিলের পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ আকবর আলী সাহেব আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি মাওলানা আফজালুল হক সাহেব আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বরেণ্য অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপদেষ্টা মণ্ডলী স্বেচ্ছাসেবক সার্বিক সহযোগিতায় যারা আছেন সহ মাহফিলের যোগ্য পরিচালক জনাব মাওলানা মোহাম্মদ আতাউর রহমান সাহেব এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম বিশেষ করে আমার পূর্বে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা রেখে আপনাদেরকে মুগ্ধ করেছেন গোটা বাংলাদেশের বক্তৃতা জগতের উজ্জ্বল নক্ষত্র নীলফামারীর কৃতি সন্তান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হযরত মাওলানা আরিফ আল মামুন সাহেব এবং আমার সম্মুখে উপবিষ্ট তাওহীদি জনতার এক অংশ পর্দার অন্তরালে অবস্থানরতা সর্বগুণে গুণান্বিতা অবলা সরলা পদ্মানাসিনা ধার্মিকা আমার সম্মানিতা মা এবং বোনেরা বাংলাদেশ সরকারের কর্মে নিয়োজিত থাকা বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ প্রশাসনের ভাইরা মিডিয়ার বন্ধুগণ সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে সশ্রদ্ধ সালাম কারো জবান বন্ধ থাকবে না স্বতঃস্ফূর্ত ভাবে সালামের জবাবটা দিয়ে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দীর্ঘ একটি বছর পর এই চরচড়া বাড়িতে আবার আপনাদের সাথে দেখা হলো নাকি বলেন সম্মানিত হাজিরিন প্রাণ খুলে আপনাদেরকে কথা শোনানোর চেষ্টা করব আসুন আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে ইলাহিতে যে মহান মুনিব আপনাকে আমাকে এমন একটি সময়ে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক এনায়েত করেছেন যেই সময়ে গোটা বিশ্বের সমস্ত মুসলমানেরা নির্যাতিত নিষ্পেষিত অপমানিত লাঞ্ছিত বঞ্চিত ইহুদি খ্রিস্টান এবং মুসলমান মুনাফিক কর্তৃক শাসিত কথা বলেন ঠিক না বেঠিক অপরদিকে গোটা বিশ্বের পরিবেশটা
পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, অন্যায়, অবিচার, নারী ধর্ষণ, মানুষ খুন, এমন কোন অপরাধ নাই যা আমাদের দেশে, আমাদের সমাজে হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক ইসলামের এই ক্লান্তি লগনে যে মহান মনিব আপনাকে আমাকে আজকের এই মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য আপনারা খুশি না বেজার? আরেকটু জোরে বলতে হবে, খুশি না বেজার? কম না বেশি? যদি খুশি হয়ে থাকেন, আকাশ বাতাস মুখরিত করে শরীরের সবটুকুন শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে শুকরিয়ার ঝান্ডাটা আরশে আজিমে পৌঁছায় দেই। চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দুরূদ সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত মানবতার পরম বন্ধু, যিনি পৃথিবীতে এসেছিলেন একটি দুঃসময় এবং কোরআনুল কারীমের আদলে গোটা সমাজটাকে নিয়ে আসার কারণে অসভ্য বর্বর সমাজকে সভ্য সমাজে পরিণত করেছিলেন, অযোগ্য নাগরিকদেরকে যোগ্য নাগরিকে পরিণত করেছিলেন, সোনার মানুষ তৈরি করেছিলেন, সোনালী যুগ তৈরি করেছিলেন। যিনি বলে গিয়েছেন খৈরুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি মুহাম্মদ, আমার যুগ। জোরে কোন সুবহানাল্লাহ। সেই যুগ বদলের অগ্রনায়ক, আপনার আমার কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানের একমাত্র ব্যারিস্টার, আকায়ে নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করছি। যুগে যুগে কালে কালে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বুকের তাজা খুন এ জমিনে ঢেলে দিয়ে যারা পিছে ঢালা কালো রাস্তাকে লাল করে মহান রবের সান্নিধ্যে চলে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমি আমার অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আমার অন্তরস্থল থেকে দোয়া করছি আমাদের কলিজার টুকরা জীবন ইসলামের জন্য। আজকের মাহফিল শুনতে আসার জন্য গতকাল ঢাকা থেকে নীলফামারী আসার পথে মারাত্মক রোড অ্যাক্সিডেন্টে আমাদের ছেড়ে সে না ফেরার দেশে দুনিয়া সফর শেষ করে চলে গিয়েছে। তার ছবিটা যখন আমি দেখেছি, গতকালকেই তার ছবিটা আমি প্রথম দেখলাম, তাজা গোলাপ ফুলের মতো, ফুটন্ত গোলাপ ফুলের মতো চেহারা, কত মায়াবী চেহারা, পুরো চেহারাটা যেন মায়ায় ভরা। আমি আমার অন্তরস্থল থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা তাকে দান করুন, তার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দিন, তার গোটা পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, চলুন, রাত যেহেতু গভীর থেকে গভীর হতে চলেছে, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই ইনশাআল্লাহ। আজকে আমরা এমন একটি সময়ে এই মাহফিলে বসেছি, এই মাহফিলটি এমন একটি সময় অনুষ্ঠিত হচ্ছে যেই সময় আমার ফিলিস্তিনের মুসলমানদের উপরে পৃথিবীর নিকৃষ্ট জারজ রাষ্ট্র ইসরায়েল প্রতি মুহূর্তে বোমা নিক্ষেপ করে আমার মুসলমান ভাইদের দেহকে ক্ষত বিক্ষত করে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা কত সুখে আছি, আমরা কত আনন্দ করে নতুন জামা কাপড় পরে পরিবারের সাথে ঈদ উদযাপন করলাম, কিন্তু আমার প্যালেস্টাইনের মুসলমানদের ঈদ নাই, সেহরি নাই, ইফতার নাই, এমনকি খোদার যন্ত্রণা নিবারণ করার জন্য দুবলা ঘাসগুলো চিবিয়ে চিবিয়ে তারা খাচ্ছে। তবে আলহামদুলিল্লাহ একটা নিউজ থেকে সান্ত্বনা পেলাম, গত 2 দিন আগে
ইরান ইসরায়েলের নিকৃষ্ট ইহুদিদের উপরে কঠিন একটা হামলা চালাইছে। এখন ইসরায়েলের রাতের ঘুম হারাম হয়ে গেছে। ওরা এখন আমেরিকার প্রেসিডেন্টের কাছে টেলিফোন করতেছে আর বলতেছে বাসান বাসান বাসান। আজকের এই মাহফিল থেকে একটা কথা দায়িত্বহীন ভাষায় বলে দিতে চাই, ও ইসরায়েল শুনে রাখো, পৃথিবীর কোন মোড়ল মাতব্বর তোমাদেরকে বাঁচাতে পারবে না। কারণ হলো সর্বোচ্চ আদালত আর শাজিম থেকে তোমাদের ধ্বংসের রায় চলে এসেছে। তোমরা যতই টেলিফোন করো তোমাদের মাতব্বরদের কাছে, আজ হোক কাল হোক ইসরায়েল পৃথিবীর জমিন থেকে গায়ব হয়ে যাবে। মুসলমানদের বিজয় অর্জন হবে। পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে রক্ষা করতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন আমার দীর্ঘরা। সর্বোচ্চ আদালত থেকে যখন রায় আসে পৃথিবীর কেউ সেটা ঠেকাতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আল্লাহ আছে না নাই? পেছনের ভাইরাকে জবাব দেওয়া নিষেধ নাকি ভয় করতেছে আপনাদের? হ্যাঁ, যত যাই হোক কোরআনের একটা হক কথা গোপন করা হবে না। কথা বলেন, কথা বলেন। কি হবে? যা হওয়ার তা হয়ে গেছে। কোরআনের মাইনা পাকে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি যখন বেঁচে নেই, আমি আফজাল হোসেন জিয়াদি বেঁচে থাকতে চাই না। যতদিন পর্যন্ত এই শরীরে নিঃশ্বাস থাকবে, যতদিন পর্যন্ত দেহে রক্ত প্রবাহিত হবে, ততদিন পর্যন্ত আল্লামা সাইদি রেখে যাওয়া ময়দানে জালেমের বিরুদ্ধে কথা বলাই যাব। পৃথিবীর কাউকে পরোয়া করব না, করব না। আমার ভাইয়ের আমার বাবাজিরা, সুতরাং চলুন কথা হবে কোরআন থেকে, কারো পক্ষে বিপক্ষে নয়। আমার ভাইয়ের আমার বাবাজিরা, আমরা সরাসরি কোরআন থেকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, মোটামুটি একটা নির্দিষ্ট সময় আমরা আলোচনা শেষ করার চেষ্টা করব। উঠতে একটু দেরি হয়ে গেছে, শেষ করতে যদি দেরি হয় আপনারা চলে যাবেন না তো? আল্লাহ কবুল করুন, যেরকম আল্লাহুম্মা আমিন। যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান, মেহেরবানি করে বসে যান। রাস্তাঘাটে যেখানে দাঁড়িয়ে আছেন, এখনো এই সাইডে প্যান্ডেল ফাঁকা দেখতেছি, আপনারা মেহেরবানি করে বসে যান। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন, যেরকম আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমান সহ গোটা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে হেফাজত করুন, যেরকম আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা, আজকে আমরা এমন একটি কিতাব থেকে কথা শুনবো, আসমানের নিচে জমিনের উপরে এটির চাইতে শ্রেষ্ঠ কিতাব আর একটিও নাই। বলুন তো সেই কিতাবের নাম কি? আর একটু জোরে বলুন, সেই কিতাবের নাম কি? যে কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য সুস্পষ্ট আলো হিসাবে নাযিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানব সকল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে যে কিতাব অবতীর্ণ করলাম, এই কিতাবটা সাধারণ কোনো কিতাব নয়। এই কিতাবটা হলো সুস্পষ্ট আলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুস্পষ্ট আলো আসার পরে যে ব্যক্তি কোরআনুল কারীম মানবে না, এই কোরআন থেকে যারা নিজেদেরকে মুখ ফিরিয়ে নেবে, এই কোরআনুল কারীমের আন্দোলন করবে না, কোরআন বিজয়ের আন্দোলন করবে না, তাদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই দুনিয়ার জমিনে আমার
জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছিল, কোরআনী আন্দোলন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছিল, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাবো। নাউজুবিল্লাহ বলবেন না? কি করে উঠাবো? একটু জবাব দিতে হবে, কি করে? কিয়ামতের ময়দানে তাদেরকে যখন অন্ধ করে উঠানো হবে, তখন তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতা বাসীরা। ওরা বলবে, ও রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে তো আমরা চোখওয়ালা ছিলাম, দুনিয়ার জমিনে আমরা সব কিছু দেখতে পেতাম, আমরা তো দুনিয়ার জমিনে অন্ধ ছিলাম না। ও রব্বুল আলামিন, কিন্তু তুমি কেন আমাদেরকে দুনিয়ার জীবন চোখ খোলা থাকা সত্ত্বেও আখিরাতের জীবনে কিয়ামতের ময়দানে কেন তোমরা অন্ধ করে আমাদেরকে কেন তুমি অন্ধ করে উঠাইছো? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, শোনো, দুনিয়ার জীবনে দুনিয়ার জমিনে তোমরা যখন আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে ভুলে গেলাম, যাও জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাই এবার বলুন তো, আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আরেকটু জোরে বলেন, আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? সুতরাং আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, আমরা বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে চাই, আমরা বাংলার পার্লামেন্টে কোরআনকে পৌঁছায় দিতে চাই। এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যদি চোখ দেওয়া লাগে আমরা চোখ দিতে রাজি আছি, যদি হাত দেওয়া লাগে আমরা হাত দিতে রাজি আছি, যদি পা দেওয়া লাগে পা দিতে রাজি আছি, আমাদের নেতৃবৃন্দর মতো সেল খাটতে রাজি আছি, ফাঁসির দড়িকে গলায় পরে শাহাদাত বরণ করতে রাজি আছি। তবু আবু জাহেলদের কাছে মাথা নত করতে রাজি না, মাথা নত করতে রাজি না। আমার পীর ভাই আল্লাহ কবুল করুন, জোরে করে আমিন, আর জোরে করে আমিন। আসুন সে কিতাব থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ, জোরে করে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সমাজে প্রচলিত 5টি ভয়ঙ্কর কবিরা গুনাহ, যে গুনাহগুলো করলে নিশ্চিত জাহান্নাম। কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। জোরে বলেন, কয়টা? আরো জোরে। জোর হলো না, হাত নামান। কবিরা গুনাহের সংখ্যা অনেক বেশি, 100-র অধিক। আমাদের মাহফিলের বিশেষ অতিথি চেয়ারম্যান মহোদয়, উনি আসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতে দান করুন, যেরকম আল্লাহুম্মা আমিন। যার সামনে যতটুকু জায়গা ফাঁকা আছে মেহেরবানি করে একটু সামনের দিকে এগিয়ে আসতে হবে। আর আমার আলোচনা চলাকালীন সময় মেহেরবানি করে বিন্দু মাত্র কোনো ডিস্টার্ব করবেন না, আমাকে আমার মতো কথা বলতে দিতে হবে। স্টেজে কেউ আমার সাথে কথা বলবেন না, শুধু শ্রোতার সাথে আমার কথা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে আলোচনার মূল বিষয় হলো 5টি ভয়ঙ্কর কবিরা গুনাহ, যে 5টি কবিরা গুনাহ করলে পরে নিশ্চিত জাহান্নাম। 100-র অধিক কবিরা গুনাহ আছে আমার ভাইয়েরা, কিন্তু সংক্ষিপ্ত সময়ে সে কবিরা গুনাহগুলো আলোচনা করে শেষ করা সম্ভব নয়। এজন্য আমরা মারাত্মক ভয়ঙ্কর 5টি কবিরা গুনাহ সম্পর্কে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। আসুন আমার ভাইয়েরা, আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? জোরে বলতে হবে, জাহান্নামে যেতে চাই না। সুতরাং আজকের আলোচনা অত্যন্ত মনোযোগ সহকারে শোনার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে করে আল্লাহুম্মা আমিন। 1 নম্বর কবিরা গুনাহ হলো নামাজ না পড়া।
এক নম্বর কবিরা গুনাহ কি? মুখস্থ করবেন আলোচনা। এক নম্বর কবিরা গুনাহ হলো নামাজ না পড়া। যারা নামাজ পড়বে না এরা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। জোরে কোন জায়গায় যাবে? আর জোরে বলেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে যাবে তাদের কাছে প্রশ্ন করা হবে মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে আসছো, কেন জাহান্নামে আসছো? জবাবে তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না, বেনামাজি ছিলাম, এই জন্য আমরা আজকের জাহান্নামে আসছি। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার তিনি ভাইয়ারা, আমার বোনেরা, এবার বলুন তো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের মধ্যে নামাজি বেশি না বেনামাজি বেশি? কথা বলেন আমার ভাইরা, গভীর মনোযোগ দিবেন। আমাদের দেশে যেই রাতে মাহফিল হয় ওই রাতের ফজরের নামাজের লোক সবচেয়ে কম হয়। কথা বলেন কথা বলেন আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, আমরা সব কাজের সময় পাই কিন্তু নামাজ পড়ার সময় পাই না। কথা বলেন ঠিক কিনা? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। ঠিক না বলেন? বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও না জাতের পথ, মুসলিম নাম দিতে পেল না খোলাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে শত কাজ। কথা বলেন ঠিক না? ভাইয়ের আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিবেন। কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে বেনামাজিরা সবচেয়ে বেশি বিপদে পড়ে যাবে। আমার তিনি ভাইরা, শুধু তাই নয়, একজন বেনামাজির জন্য 7টা ভয়ানক শাস্তি রয়েছে। জোরে কোন কয়টা? আরেকটু জোরে বলতে হবে কয়টা? 3টা হলো কবরে। কোন জায়গায়? আরো জোরে বলেন আমার ভাইরা। 3টা হলো মৃত্যুর সময়, আর 3টা হলো কবরে, আর কিয়ামতের ময়দানে একটা। তাহলে হলো কয়টা? 7টা। গভীর মনোযোগ দিবেন। মৃত্যুর সময় বেনামাজিদের মৃত্যুর সময় আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, কি আযাব তাদের হবে, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাসূল বলছেন একজন বেনামাজির মৃত্যু হবে অত্যন্ত জিল্লাতির সাথে, বেইজ্জতির সাথে। নাউজুবিল্লাহ বলবেন? অপমানের সাথে, বেইজ্জতির সাথে একজন বেনামাজির মৃত্যু হবে। আমার ভাইরা, 2 নম্বর শাস্তি কি? অনেক কথা শুনতে হবে, একটু গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাসূল বলছেন বেনামাজি যারা হবে মৃত্যুর সময় তাদের ক্ষুধার্ত অবস্থা হবে। এত বেশি ক্ষুধা তাদের লাগবে, সারা পৃথিবীর সমস্ত পানিগুলো, সমস্ত খাবারগুলো যদি তার পেটের ভিতরে ঢোকায় দেওয়া হয় তবুও বেনামাজির ক্ষুধার জ্বালা নিবারণ করা যাবে না।
নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা 3 নাম্বার হলো একজন বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মারা যাওয়ার সময় একজন বেনামাজি পিপাসার্ত অবস্থায় মারা যাবে। এত বেশি পিপাসা তার লাগবে 7 সমুদ্র 13 নদী এমনকি গোটা পৃথিবীর সমস্ত পানিও যদি তার কণ্ঠের নলীর ভিতরে ঢোকায় দেওয়া হয়, ওই বেনামাজি এত পিপাসার্ত থাকবে, ওই বেনামাজির কোনো পিপাসা এক চুল পরিমাণ নিবারণ হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মৃত্যুর সময় কয়টা? আরো জোরে বলেন মৃত্যুর সময় কয়টা? আমার ভাইরা, আমার বাবাজিরা, এরপরে গভীর মনোযোগ দিবেন। কবরে আমার ভাইরা 3টা ভয়ানক শাস্তি তাদেরকে দেওয়া হবে। 1 নাম্বার শাস্তি কবরের, গভীর মনোযোগ দিবেন। 1 নাম্বার শাস্তি হলো 2 পাশের মাটির চাপ। আল্লাহু আকবার বলবেন। 2 পাশের মাটির চাপ, ডান পাশের মাটি বাম পাশে চলে যাবে, বাম পাশের মাটি ডান পাশে চলে আসবে। 2 পাশের মাটির চাপ এমন চাপ দিবে, আল্লাহর নবী এভাবে হাত উঁচু করে বলেছেন, 2 হাত এভাবে উঁচু করে একটা হাত আর একটা হাতের ভিতরে ঢুকে দেখাইছে। বেনামাজির কবরে মাটির চাপ দেওয়ার কারণে এক পাঁজরের হাত আর এক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ বলবেন। এটা হলো 1 নাম্বার কবর। কবরের মধ্যে 2 নাম্বার আযাব। বেনামাজির কবরে জাহান্নামের আগুন জ্বালায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। একজন বেনামাজি যখন কবরের মধ্যে যাবে, কবরে জাহান্নামের আযাব তার কবরের সাথে ডাইরেক্ট কানেকশন করে দেওয়া হবে। 3 নাম্বার কবরের ভিতরে সুজা আকরা, হাদিস শরীফে আসছে, সুজা আকরা নামক একটা বিষধর সাপ কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে শুধুমাত্র বেনামাজিদের জন্য। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, ওই সুজা আকরা নামক সাপের কিঞ্চিত পরিমাণ বিষ যদি দুনিয়ার জমিনে পড়তো, দুনিয়ার জমিনটা পুড়ে তামা হয়ে যেত, পুড়ে ছাই হয়ে যেত। এরকম সুজা আকরা নামক সাপ আমাদের কবরের মধ্যে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত তার কবরে দংশন করতে থাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। 3 আর 3 কয়টা গেল? 6টা। আর বেনামাজিদের ভাইরা, যার সামনে যতটুকু জায়গা আছে মেহেরবানি করে একটু ফাঁকা জায়গা করে পূরণ করে বসতে হবে। জি, আর একটাও স্লিপ দেবেন না আলোচনার মাঝখানে, আল্লাহর রাস্তায় কোনো স্লিপ চলবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? উঠা যাবে না। বসে তার সামনে যতটুকু জায়গা ফাঁকা মেহেরবানি করে একটু সামনের দিকে এগিয়ে আসতে হবে। তাহলে আমার ভাইরা গভীর মনোযোগ দেন। অনেক আলোচনা, মেহেরবানি করে শুনতে হবে, গভীর মনোযোগ। 3টা মৃত্যুর সময়, 3টা কবরে, কিয়ামতের ময়দানে একটা। কিয়ামতের ময়দানে কয়টা? কিয়ামতের ময়দানে বেনামাজিদের জন্য শাস্তি হলো জাহান্নাম। আল্লাহ তাআলা কোনো কিছুই দেখবেন না, বেনামাজি পাবেন আর জাহান্নামে দিয়ে দিবেন। যেরকম নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সুতরাং 1 নাম্বার কবিরা গুনাহ হলো নামাজ না পড়া। 1 নাম্বার কবিরা গুনাহ কি? আমরা কি তো নামাজ কাজা করব? আরো জোরে কোন করব? পেছনের জীবনে যা হয়ে গেছে, আজকের থেকে ওয়াদাবদ্ধ হন, বাড়িতে যাব, এশার নামাজ যারা আদায় করেনি যত রাত হোক এশার নামাজ পড়ব, আগামী ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, শুরু করব, মৃত্যু পর্যন্ত ছাড়ব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ওয়াদা রক্ষা করার তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার গেল, মনে রাখবেন। 1 নাম্বার কি? নামাজ না পড়া। 2 নাম্বার হলো, গভীর মনোযোগ দিবেন, 2 নাম্বার কবিরা গুনাহ হলো যে গুনাহটা করলে মানুষ জাহান্নামে যাবে, সেটা হলো ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া। ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া মারাত্মক ভয়ানক কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ যারা করবে, কিয়ামতের ময়দানে ওরা কোথায় যাবে? আর একটু জোরে বলেন, ওরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে
আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন মানুষের নামে যারা মিথ্যা অপবাদ দেবে এরা যাবে আল্লাহর জাহান্নামে, দুনিয়ায় লাঞ্ছিত হবে আর আখিরাতে এরা যাবে আল্লাহর জাহান্নামে, কঠিন আযাব তাদেরকে গ্রেফতার করবে। এবার একটু আওয়াজ করে বলেন তো আমাদের দেশে মিথ্যা অপবাদ আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? আমার ভাইরা, যারা দুর্নীতিবাজ এক একটা করোনার খোসায় খোসায় হাজার কোটি টাকা বিদেশের ব্যাংকে জমা করে, যারা সবচাইতে বড় বড় দুর্নীতিবাজ রডের বদলে পাশ দেয়, ওরাই হয় সমাজসেবক। কথা বলে না, আরো জোরে বলেন। ওরা হয় জনদরদি, ওরাই হয় দেশদরদি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অথচ কোরআনের আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়া জেলখানার ভিতরে ঢুকায় রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে মাহফিল থেকে আজকে কোরআনের আয়াত অনুযায়ী একটা কথা স্পষ্ট বলতে চাই, যারা মিথ্যা মানবতা বিরোধী নামক অপরাধে আমাদের নেতৃবৃন্দদেরকে রাতের গভীর আঁধারে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, যারা মিথ্যা ধর্ষণের মামলা দিয়ে আল্লামা সাঈদীকে 13টি বছর কারাগারে বন্দী করে হত্যা করেছেন, যারা মিথ্যা অপবাদ দিয়ে আল্লামা মাহমুদুল হককে বছরের পর বছর কারাগারে বন্দী করেছেন, প্রত্যেকটা আল্লাহর কিয়ামতের দিন যারা আল্লাহকে জবাব দিতে রেডি থাকো, পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এই কথা বললে অনেকে রাগ করে, বলে মোল্লারা এত রাজনীতি করে কেন? রাজনীতি আজকে গুলি খাওয়াই দিয়ে যাবো বস। কথা বলেন, কথা বলেন। যদি কারো সাহস থাকে আমার সামনে এসে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ তোদের কাছে বিক্রি করে দেয়নি, কথা বলেন ঠিক না ঠিক? এদের শাহজালালের দেশ, এদের শাহজালালের দেশ, এদেশে মোল্লারা ছিল, এদেশে মোল্লারা আছে, এদেশে মোল্লারা থাকবে। মোল্লাদের বিরুদ্ধে লাগতে চাইও না। গোটা পাঞ্জাবি ওরা যদি ঐক্যবদ্ধ হয়, কাপড় চাপড় পরিষ্কার করার সময় পাবো না। এই মোল্লারে সারা তোদের দাফন দেবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই মোল্লারে সারা তোদের খবর দেবে না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়ে হইতো না। কথা বলেন, কথা বলেন। এই মোল্লারে সারা তোদের দাফন দেবে না। এই মোল্লারে সারা তোদের খবর দেবে না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, মরণের আগে ওই মোল্লারে লাগবে এইটা বুঝলি না। কথা বলেন। সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, ওই মোল্লারে লাগবে পরে এইটা বুঝলি না। ওই মোল্লা না থাকিলে তোর মার বিয়ে হইতো না। এই মোল্লারে সারা তোদের কবর দেবে না। এই মোল্লারে সারা তোদের দাফন দেবে না। হুজুরদের বিরুদ্ধে লাগতে চাইও না, তোমরা লাগবা হুজুরদের বিরুদ্ধে ডাইরেক্ট আমরা জানাজার প্যান্ডেলে বেরিয়ে দেব। কথা বলেন, কথা বলেন। আমার দিল ভাই, সুতরাং বলুন তো মিথ্যা অপবাদ আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার দিল ভাইরা, এই মিথ্যা অপবাদ যে কতটা ভয়ানক জিনিস, ছোট্ট একটি ঘটনা আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। বলবো, বলবো, বলবো। আমার দিল ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানা, কার জামানা? তো জবাব দেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানা। আমার দিন ভাইরা, আমার বাজিরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন মদিনার প্রধান বিচারপতি, আল্লাহু আকবার বলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার বিচারপতি থাকা অবস্থায় মদিনায় একটা আশ্চর্য ঘটনা ঘটে গিয়েছিল। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। ওই মদিনার জমিনে একজন মহিলা মারা গেল। কে মারা গেল? আরো জোরে বলেন, কে মারা গেল? একজন মহিলা মারা গেল। এখন একজন মহিলা যখন মারা গেছে, একজন ব্যক্তি মারা যাওয়ার পর তার জীবনের শেষ গোসল দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, আমরা যে যত বাহাদুরি করি, যে যত
ক্ষমতার অহংকার করি না কেন, যে যত অহংকার লাফালাফি করি না কেন, একদিন না একদিন আমাদের সকলকে শেষ গোসল দিয়া কবরে রেখে আসবে। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। কথা বলেন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আমাদের জীবন ইসলাম চলে গেল, শেষ গোসল দিয়ে আপনারা তাকে মাহফিলের গেটের কাছে দাফন করেছেন। এভাবে আমাদের সকলকে একদিন জীবনে শেষ গোসল দেয়া দিবে, আতর দিয়া, এরপরে গরম পানি দিয়া, বড়ই পাতা দিয়া সুন্দর করে গোসল দেয়া দিবে। আমার তিনি ভাইরা, ওই মহিলা যখন মারা গেল, ওই মহিলা তাকেও তো গোসল দেওয়া লাগবে। ওই মহিলার আত্মীয় স্বজন মদিনার তার গ্রাম থেকে 4 জন মহিলাকে ডেকে নিয়ে আসলো গোসল দেওয়ার জন্য। কয়জন? আরেকটু জোরে বলেন কয়জন? আমার তিনি ভাইরা 4 জন মহিলাকে গোসল দেওয়ার জন্য যখন ডেকে নিয়ে আসলো, গোসল শুরু হয়ে গেল। আমার ভাইরা, সকালবেলা যখন গোসল শুরু হচ্ছে, বেলাটা হলো সকাল, গভীর মনোযোগ দিবেন। গোসল চলতেছে, গোসলের এক পর্যায়ে ওই মহিলাটির 4 জনের ভিতরে একজন মহিলা পাক থেকে সুন্দর করে গোসল যখন করাতে করাতে উরু পর্যন্ত চলে গেছে। মৃত মহিলা কার? যখন কার? মৃত মহিলার উরু পর্যন্ত হাত যখন চলে গেছে, জীবিত মহিলার হাত চলে যাওয়ার সাথে সাথে ওই হাতটা উরুর সাথে সেট হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন। হাতটা উরুর সাথে সেট হয়ে গেছে, অ্যাটাচড হয়ে গেছে। আমার ভাইরা, যতই টানাটানি করে হাত ছাড়ায় না, যতই টানাটানি করে হাত ছাড়ায় না, যতই টানাটানি করে হাত ছাড়ায় না। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, সকাল থেকে দুপুর পর্যন্ত চেষ্টা করলো, দুপুর থেকে বিকাল পর্যন্ত চেষ্টা করলো, হাত ছাড়ায় না, হাত ছাড়ায় না। এখন একটা মানুষের গোসল করাতে তো বেশি সময় প্রয়োজন হয় না। পরিবারের লোকজন বলছে এত কম সময় লাগে, তারপরে তোমরা সকাল থেকে বিকাল পর্যন্ত হয়ে গেল, হাত কেন ছাড়াচ্ছে না? শেষ পর্যন্ত 3 জন টান দিচ্ছে, বাকি 3 মহিলা কিন্তু হাত ছাড়ায় না। হাতের সাথে উরুটা চলে আসে মৃত মহিলা। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিন ভাইরা, আমার বন্ধুরা, কি আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল, একটুখানি লক্ষ্য করবেন। আমার দিন ভাইরা, এখন যখন হাত ছাড়ায় না, সকাল থেকে বিকাল পর্যন্ত যখন হাত ছাড়ায় না, আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, ওই পরিবারের লোকজন চলে গেল পাশের এলাকা থেকে কয়েকজন হুজুর ডেকে নিয়ে আসলো, আলেম ডেকে নিয়ে আসলো। হুজুররা এসে, আলেমরা এসে সুন্দর করে দোয়া টোয়া করে ফুটু দিয়ে দিল। সুন্দর করে দোয়া করে যখন ফু দিয়েছে, তো ও হাত ছাড়ায় না। আল্লাহু আকবার বলেন। হাত গরুর সাথে জোড়া লেগে গেছে, মৃত মহিলা গরুর সাথে এই জীবিত মহিলার হাতটা জোড়া লেগে গেছে, হাত ছাড়াচ্ছে না, হাত ছাড়াচ্ছে না। আমার ভাইরা, এইভাবে পার হয়ে গেল 3 দিন। কয়দিন জোরে বলেন? আরেকটু জোরে, আরো জোরে বলেন। 3 দিন পার হয়ে গেল, কিন্তু হাত ছাড়ায় না। এবার আপনারা বলুন, 3 দিন যদি একটা লাশ থাকে তাহলে তার কি অবস্থা হয়? 3 দিন যদি একটা লাশ থাকে কি অবস্থা হয়? লাশ তো বন্ধ হয়ে গেছে, দুর্গন্ধ ছুটতেছে লাশ থেকে। আমার ভাইরা, পরিবার তখন কি করলো? তারা চিন্তা করলো যে এভাবে তো বসে থাকা যায় না, এক কাজ করো, চলো আমরা এই মদিনার প্রধান বিচারপতি যিনি, প্রধান কাজী যিনি, নাম হলো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, চলো আমরা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে যাই। আমার দিনী ভাইরা, এখানে একটু আপনাকে আমাদেরকে জানার দরকার, ইমাম মালিক রহমাতুল্লাহ আসলে কেমন আলেম ছিলেন।
জানার দরকার আছে না নাই? না হলে এমনিতে যদি ইমাম মালিক বলি তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন না প্রসিদ্ধ মাযহাব কয়টা। আরো জোরে বলেন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা যিনি, ওনার নামই হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন। আমার দিন ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কেমন আলেম ছিলেন ছোট্ট একটা উদাহরণ দিয়া আমি আমার পয়েন্টে চলে আসবো। লক্ষ্য করেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনের শেষ কয়েকটা বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে কাটাইছিলেন। আল্লাহু আকবার বলুন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিন ভাইরা, তিনি অসংখ্য হাদিসের হাফেজ ছিলেন। তিনি হাদিস পড়াতেন, ছাত্রদেরকে গভীর মনোযোগ দিবেন। কেমন বড় আলেম ছিলেন তিনি। হাদিস পড়াচ্ছেন একদিন, আমার তিনি ভাইরা হাদিস পড়া চলছে, হাদিসের কিরাত চলছে মসজিদে নববীতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে হাদিসের কিরাত চলতেছে। এমন সময় হাদিস তিনি পড়াচ্ছেন, পাঞ্জাবির নিচ দিয়ে একটা বিচ্ছু তার পিঠের মধ্যে ঢুকে গেছে। বিচ্ছু কি বলেন এদিকে? বিচ্ছুই বলে নাকি? আচ্ছা, বিচ্ছু ঢুকে গেছে পাঞ্জাবির ভিতরে, পিঠে। কোথায়? পিঠে। একটা কামড় বসিয়ে দিয়েছে। বিচ্ছুর কামড় কত ভয়ঙ্কর হয় যারা খেয়েছেন তারা জানেন। এমনকি মানুষ মারাও যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বিচ্ছু যখন তার পিঠের মধ্যে কামড় দিয়েছে, তিনি থমকে গিয়েছেন। হাদিস পড়া বন্ধ করেন নাই। হাদিসের কিরাত চলছে, তিনি হাদিস পড়ানো বন্ধ করেন নাই। বিচ্ছু দ্বিতীয়বার কামড় দিল, তখন তিনি শক্ত হয়ে হাদিস পড়া বন্ধ করেন নাই, হাদিস পড়ানো চালিয়ে যাচ্ছেন। আবার কামড় দিল। এভাবে চলতে হাদিসের কিরাত চলাকালে ওই বিচ্ছু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির পিঠে 21 বার কামড় দিয়েছে। তবুও তিনি হাদিস পড়ানো বন্ধ করেন নাই। আল্লাহু আকবার বলুন। আরো জোরে বলেন। পেছনের ভাইরা বলেন। আমার তিনি ভাইরা, হাদিসের কিরাত যখন শেষ হয়ে গেছে, একজন ছাত্রকে তিনি ডাক দিলেন। চোখ দিয়া টপ 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 করে পানি পড়তেছে। একজন ছাত্রকে তিনি ডাক দিয়ে বললেন, আমার পিঠের মধ্যে কি যেন ঢুকে কামড় দিয়েছে, একটু পাঞ্জাবিটা উঁচু করে দেখো। পাঞ্জাবিটা উঁচু করে দেখে গোটা পিঠটা বিষে নীল হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন। গোটা পিঠ বিষে নীল হয়ে গেছে। আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির পিঠ থেকে বিচ্ছুটা নিয়ে হত্যা করা হলো, মেরে ফেলা হলো। আমার তিনি ভাইরা, ছাত্ররা জিজ্ঞাসা করলেন, হুজুর এত বিচ্ছু একবার কামড়ে তো মানুষ সহ্য করতে পারে না, আপনি 21 বার কামড় দিয়েছেন, তারপরে আপনি কেন এই বিচ্ছুর কামড়ে হাদিস পড়ানো বন্ধ করলেন না? আপনি তো আমাদেরকে ডেকে ওই বিচ্ছুটা মেরে তারপরে আবার হাদিস পড়ানো শুরু করতেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কি জবাবখানা দিলেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, আমি তো পড়াইতেছি বিশ্বনবীর হাদিস। আরো জোরে, আরো জোরে। আমি তো পড়াইতেছি আমার দয়াল নবীর হাদিস, আমার কলিজার টুকরা নবীজির হাদিস আমি পড়াচ্ছি। হাদিস পড়ানো শেষ না হতে আমি যদি হাদিস পড়ানো বন্ধ করে বিষের যন্ত্রণায় ছটফট করতে করতে আমি যদি ওই বিচ্ছুটা মেরে ফেলতাম, আবার হাদিস পড়ানো শুরু করতাম, আল্লাহ রাসূলের হাদিসের সঙ্গে রাসূলুল্লাহর সাথে বেয়াদবি হয়ে যেত। আল্লাহু আকবার বলবেন। রাসূলুল্লাহর সাথে বেয়াদবি হয়ে যেত। এজন্য আমি ইমাম মালিক চিন্তা করেছি, ওই বিচ্ছুর কামড়ে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি ইমাম মালিক হাদিস না পড়া শেষ করা পর্যন্ত ওই বিচ্ছুটাকে হাদিস আমি পড়ানো বন্ধ করব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মাহফিলটাই শেষ করে যেতে পারি না। কতক্ষণ আমরা রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর কোরআনকে আমরা মহব্বত করি না। আল্লাহর কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের কপালে দুঃখ। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক?
এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি না। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ি কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগে হাসি শাহ। নজর বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ি কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাসি সব, সাধুখানে বসে হাসি টেলিভিশন সব। কথা বল না কেন ভাইরা? সাধুখানে বসে হাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। সাধুখানে বসে হাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। কথা বলেন ঠিক কিনা? আলোচনা চলবে না বন্ধ হবে? আরো জোরে কোন চলবে না বন্ধ হবে? আমাদের ভাই জগৎ বিখ্যাত আলেম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে, আপনারা দেখবেন বুখারীর পরে মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, অত্যন্ত জ্ঞানগর্ভ একটা হাদিসের কিতাব। এটা পড়ে দেখবেন আমার ভাইরা, এটার লেখক যিনি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি জোরে কোন সুবহানাল্লাহ। পরিবারের লোকজন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন, মনে আছে 12টা পার হয়ে গেছে আজকে। লিল্লাহে তাকবীর, ভাইনি লিল্লাহে তাকবীর। পরিবারের লোকজন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেছেন, যাওয়ার পরে সমস্ত ঘটনা বৃত্তান্ত বর্ণনা করলেন। বর্ণনা করার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে চলো আমি তোমাদের সাথে যাব, যে পরিস্থিতি আমি সচক্ষে দেখে তারপরে সিদ্ধান্ত জানাবো। তিনি চলে গেলেন। যাওয়ার পর পর্দার আড়াল থেকে তিনি ওই জীবিত মহিলাটাকে কয়েকটা প্রশ্ন করলেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার প্রশ্ন হলো, ও মহিলা, তুমি যখন গোসল করাচ্ছিলে উরু বরাবর যখন তোমার হাত গেছে, তুমি কি এই মহিলার সম্পর্কে কোনো খারাপ ধারণা করেছিলে কিনা? কি প্রশ্ন? এই মহিলার সম্পর্কে তুমি কি কোনো খারাপ ধারণা করেছিলে? আমার দিন ভাইরা, মহিলা তখন বলছে, হ্যাঁ ইমাম সাহেব, আমি একটা খারাপ ধারণা করেছিলাম। কি খারাপ ধারণা? আমি খারাপ ধারণা করেছিলাম যে এই মহিলা জিনা করেছে, ব্যভিচারী মহিলা ছিল। নাউজুবিল্লাহ বলবেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কি মহিলা ছিল? জিনাকারিনী, ব্যভিচারী একটা মহিলা ছিল। এটা ধারণা করেছিলাম। ধারণা করার সঙ্গে সঙ্গে আমার হাতটা সেট হয়ে গেছে। মিথ্যা একটা অপবাদ আমি দিছিলাম, অপবাদটা দেওয়ার সাথে সাথে হাতটা সেট হয়ে গেছে, আর হাত ছাড়াই নাই। নাউজুবিল্লাহ। আমার দিন ভাইরা, আমার বাবারা, ইমাম সাহেব 3টা প্রশ্ন করলেন। 1 নাম্বার হলো, তুমি কি সচক্ষে দেখেছিলে? ওই মহিলা তখন বলল, না না না, আমি সচক্ষে দেখি নাই। 2 নাম্বার প্রশ্ন হলো, তোমার কাছে কি 4 জন সাক্ষী আছে? কয়জন? 4 জন সাক্ষী আছে। বলল, না আমার কাছে তো উপযুক্ত 4 জন সাক্ষী নাই। 3 নম্বর প্রশ্ন হলো, যে মহিলাটা মারা গেছে, এই মহিলাটা নিজ মুখ থেকে তুমি কি কথাটা শুনেছিলে নাকি? তোমার সাথে কি বলেছিল নাকি? বলল, না ইমাম সাহেব, না, এই মহিলাটা আমাকে নিজের মুখ থেকে বলে নাই। তাহলে তুমি কেন মিথ্যা অপবাদটা দিছিলে? ওই মহিলা যখন ডাক দিয়ে বলে, ইমাম সাহেব, আমি একদিন দেখেছিলাম একজন পুরুষের বাড়ি থেকে এই মহিলাটা বের হচ্ছিল সন্ধ্যাবেলা, এই জন্য আমি তাকে এই অপবাদটা দিছিলাম। অপবাদটা দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা সেট হয়ে গেছে। আমার ভাইরা, ইমাম মালিক
রাহমাতুল্লাহ বুঝতে পারলেন কি করা লাগবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ তখন বললেন, তিনি সিদ্ধান্ত জানায় দিলেন, রায় প্রদান করলেন। রায়টা দিলেন তিনি দুনিয়ার সাধারণ কোন কিতাব থেকে না, রায়টা দিয়ে দিলেন আল্লাহর কোরআন থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ রায় দিতে গিয়ে তিনি সূরা নূরের 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে জানায় দিলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'াতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতাও ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। ইমাম সাহেব বললেন, আল্লাহর কোরআন। কার কোরআন? আরো জোরে বলেন, কার কোরআন? আল্লাহর কোরআন। ইমাম সাহেব ডাকতে বললেন, শোনো, রায় হলো আল্লাহর কোরআন বলছে, যদি কোনো ব্যক্তি কোনো নারীর বিরুদ্ধে, সতী সাধবী নারীর বিরুদ্ধে যদি মিথ্যা অভিযোগ দেয়, মিথ্যা অপবাদ দেয়, আর যদি 4 জন সাক্ষী হাজির না করতে পারে, 80টা বেতের আঘাত তার পিঠের মধ্যে করো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, হ্যাঁ, না ইসরায়েলের প্রধানমন্ত্রী, তার আইন কার? পৃথিবীর কার বাবার শক্তি আছে আল্লাহর আইন পরিবর্তন করে? আরো জোরে বলেন, করে? আমার দিন ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমার ভাইয়ারা। মিথ্যা অবাক কত ভয়ঙ্কর জিনিস। ইমাম সাহেব বললেন, আল্লাহ কোরআনের আইন হলো, এই মহিলাটা মিথ্যা অপবাদ দিয়েছে, 4 জন সাক্ষী হাজির করতে পারে নাই, এই মহিলাটার পিঠের উপরে যতক্ষণ না 80টা বেতের আঘাত করা না হবে ততক্ষণ হাত ছাড়াবে না। আল্লাহু আকবার বলে আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। আমার তিন ভাইরা, আমার বাবাজিরা, বেতের আঘাত শুরু হয়ে গেল। আমার তিন ভাইরা 50টা বেতের আঘাত শেষ হয়ে গেল। মহিলাটা হাত টানাটানি করে, হাত ছাড়ায় না। ও মনে করলো 50টা বেতের আঘাত হয়ে গেলে মনে হয় হাত ছাড়ায় যাবে, হাত ছাড়ালো না। আমার তিন ভাইরা, আমার বাবাজিরা, শুধু তাই নয়, 70টা বেতের আঘাত শেষ হয়ে গেল, হাত ছাড়ায় না। 75টা বেতের আঘাত শেষ হয়ে গেল, হাত ছাড়ায় না। 77 হাত ছাড়ায় না। 78 হাত ছাড়ায় না। 79টা বেতের আঘাত, হাত ছাড়ায় না। 80টা বেতের আঘাত যখন করা হয়ে গেল, মুহূর্তের ভিতরে সঙ্গে সঙ্গে হাতটা ছাড়ায় গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আজকে যদি আমার দেশে এই আইনটা চালু থাকতো, যদি কোনো ব্যক্তির উপরে মিথ্যা অভিযোগ দেওয়া হয়, 80টা বেতের আঘাত করা হবে। আলেমদের নামে মিথ্যা ধর্ষণের অভিযোগ দেওয়ার দুঃসাহস বাংলার জমিনে কারো বাবার বেটার হতো না। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমার তিন ভাইরা, আমার বাবাজিরা, সুতরাং মিথ্যা অপবাদ দেওয়া অত্যন্ত ভয়ানক জিনিস। কথা বলেন ঠিক কিনা? আমার তিন ভাইরা, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, যদি কোন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে মিথ্যা অপবাদ দিল, ওই লোকটা যদি ওই কাজ না করে থাকে, যে অপবাদ দিল, এই কাজটা এই লোকের না করা পর্যন্ত মৃত্যু হবে না। কথা কি বুঝতে পেরেছেন? মনে করুন, হ্যাঁ, মনে করুন আমি একটা মিথ্যা অপবাদ দিলাম ইনাকে যে ইনি চোর। আমি বোঝানোর সাথে বলছি, ইনি চোর। শুনে রাখুন, যদি উনি চোর না হন, আমি চোর না হওয়া পর্যন্ত আমার মৃত্যু হবে না। কথা কি বুঝতে পেরেছেন? তার বাস্তব প্রমাণ আপনারা লক্ষ্য করুন বাংলার জমিনের দিকে। বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন, যার হাতে হাত রেখে সংখ্য মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে, কাবা শরীফের দরজার জন্য উন্মুক্ত ছিল। আমার তিন ভাইরা, সেই কোরআনের পাখি উল্লামা আব্দুল হুসাইন সাইদিকে যারা মিথ্যা ধর্ষণের অভিযোগ দিয়ে 13টি বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, তারাই বাংলা জাতির কাছে মিথ্যা ধর্ষণের অভিযোগ যারা দিয়েছিল, এই ধর্ষণের দল হিসাবে পরিচিত লাভ করেছে। কথা বলে, যেখানে ধর্ষণ হয়, কথা বলে,
আমার ভাইরা জবাব দেন না কেন? যেখানে ধর্ষণ হয় ওরাই কারা, ওরাই কারা, কারা ভাষণের নাম ধরা যাবে না, নাম ধরলে চাকরি দেখবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিন ভাইরা, আমার বাবাজিরা, সুতরাং আল্লামা সাঈদীর রক্ত বাংলার জমিনে বৃথা যাবে না। কে কোন আপনি করেন এটা আমি দেখতে চাই না। একজন আলেম হিসেবে একজন আলেমের পক্ষে কথা বলতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি